নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, এখন সকাল 7:30। অনেকক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছি। গত কয়েকটা দিন সকালবেলা আকাশটা মেঘলা হয়েছিল। আজ সকাল থেকেই ভালো রোদ উঠেছে, তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রয়েছি। নীলও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে। ওকে একটু দুধ বিস্কুট দিয়েছি, ও সেটা খাচ্ছে। আর এই ফাঁকে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি একটু ঠিক করে নিচ্ছি আজ দুপুরে কি রান্না করব। আজ আমি ভাবছি বানাবো নবরত্ন কোরমা। তাহলে চলুন নবরত্ন চ্যানেলে নবরত্ন কোরমার এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। প্রথমে একটা বাটিতে 10-12টা কাজু বাদাম, 15টা আমন্ড আর কিছুটা পোস্ত গরম জলে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে একটা মিক্সিং জারে টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলু, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে কাজু বাদাম, কিশমিশ আর পনিরের টুকরো রেডি করে রেখেছি। একটা পাত্রে জল গরমে বসিয়ে তাতে কিছুটা নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে গাজর, আলু আর ফুলকপিগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নেব। সবজিগুলো সেদ্ধ হতে হতে সেই ফাঁকে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপর সেই পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদামগুলো। এগুলোকেও হালকা করে একটু ভেজে তারপর তুলে রাখবো। ভাজাভাজির কাজ আমার মোটামুটি হয়ে গেছে। এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে পনির ভাজা তেলটাই আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা যখন দেখব গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দেব। যখন দেখব শুকনো লঙ্কাটা একটু কালচে মতো হয়ে গেছে তখন এর মধ্যে আমি টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে সময় ধরে একটু কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষে এসেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি কাজু বাদাম, আমন্ড আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, নইলে এই মশলাটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য দুধ এতে আমি অ্যাড করে দিলাম। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষে এসেছে, পাশ থেকে তেল ছেড়েছে। এই সময় এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে একটু সেদ্ধ করে রাখা সবজিগুলো দিলাম, তারপর বিনস, ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরো আর কাজু বাদাম ও কিশমিশটাও অ্যাড করে দেব। নবরত্ন কোরমা রান্নায় অনেকেই রসুন ও পেঁয়াজ বাটার ব্যবহার করে থাকেন, তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এই রান্নাটি করছি। এই রান্নাটি কিন্তু ভীষণ সহজ একটি রান্না, খুব বেশি পরিশ্রমের কিছু নেই এখানে, তবে খেতে অত্যন্ত সুন্দর হয়। মশলার সঙ্গে সবজিগুলো ও পনির, কাজু কিশমিশ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো জল। একটা গ্রেটারের সাহায্যে আমি একটা জায়ফলকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে একটা খুব সুন্দর গন্ধ হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি আর দেব গরম মশলার গুঁড়ো ও স্বাদ মতো চিনি। নবরত্ন কোরমা খেতে একটু মিষ্টি ধরনেরই হয়, তাই চিনিটা কিন্তু এতে অবশ্যই দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর যখন দেখব ঝোলটা বেশ ভালো রকমভাবে ফুটে উঠেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি নবরত্ন কোরমা। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিওটি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।